আমরা যেদিন দার্জিলিংয়ে পৌঁছেছি তো পৌঁছাতেই আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো। পরদিন সকালে আমরা আদিকে স্কুল থেকে নিয়েছিলাম। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে সেদিন আমরা কোথাও বেরোইনি, আমরা সেদিন হোটেলেই ছিলাম, শুধু একটু খেতে বেরিয়েছিলাম বাইরে। আর তার পরদিন ছিল ছুটি পুরো দিন, আর তার পরদিন আমাকে আদিকে দিয়ে আসতে হয়েছিল, মানে আদি আমাদের সাথে 2 রাত ছিল। তো আদিকে বললাম, বাবা কোথায় যাবি তুই, কোথাও যাবি? তো দার্জিলিংয়ের মোটামুটি আদি সব কিছু দেখেছে, রক গার্ডেনটা দেখেনি। তো বললাম আমি রক গার্ডেন যাব। তো আমরা সেই মতো বেরিয়ে গেছিলাম। সকালে আমরা ব্রেকফাস্ট করে রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর রক গার্ডেনের রাস্তাটাই না, মানে যে কেউ যদি হঠাৎ করে যায় না তার গা গোলাবে, মাথা ঘুরবে, মানে এত খাড়া রাস্তা, নামতেও যেমন ভয় করে, উঠতে তো ঠিক তেমনই ভয়। মানে অনেক নিচে, দার্জিলিং শহর থেকে রক গার্ডেনটা অনেক নিচে, পুরো একদম ঢালু রাস্তা, আর ওঠার সময় একদম পুরো খাড়া রাস্তা। কিন্তু ওই বলে না, কোনো ভালো জিনিস দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো দেখুন আমরা চলে এসেছি রক গার্ডেন। রক গার্ডেনটা কি, এখানে একটা ছোট্ট একটা জলপ্রপাত আছে, আর এইরকম একটা পাহাড়ের উপর দিয়ে সুন্দর করে কেটে কেটে রাস্তা বানানো, বিভিন্ন রকম বাহারি ফুল গাছ লাগানো, কমলালেবু গাছ লাগানো, একটা পার্কের মতো বানানো, তো সেটাকেই বলা হয় রক গার্ডেন। তো আর ঝর্ণাটা দেখুন কি ভালো লাগছে দেখতে, আর ঝর্ণার যে একটা আওয়াজ না, আমার ঝর্ণা দেখার থেকেও ঝর্ণার আওয়াজটা শুনতে বেশি ভালো লাগে। এত ভালো লাগে, মনে হয় যে কি সুমধুর একটা শব্দ, চারিদিকে একটা নিস্তব্ধতা, এত মানুষের কোলাহলের মধ্যেও যেন ঝর্ণা ওর মতো গর্জন করেই চলেছে। মানে একটা অপূর্ব একটা সুন্দর একটা অনুভূতি, সুন্দর একটা পরিবেশ। আর এই সুন্দর দৃশ্যের থেকেও সুন্দর দৃশ্য হচ্ছে আমার ছেলের মুখের হাসিটা। মানে আমাদের দেখেও যে কী খুশি হয়েছে তা বলার মতো না। তো 2 দিন ওকে নিয়ে থাকবো, একটু ও যা খেতে টেতে চাই তাই ওকে কিনে টিনে দেবো, ওকে খাওয়াবো, আর ওর প্রয়োজনীয় কিছু জিনিস কিনে কেটে দিয়ে তারপর আমরা ওকে আবার স্কুলে দিয়ে আমরা আবার ফিরে যাব বাড়িতে। আর রক গার্ডেনে একটা জায়গা দেখুন, এরকম সাপের বড় বড় মূর্তিগুলো বানানো আছে, পুজো পাঠ হয় এখানে। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর। তো সারাদিন খুব ভালো কেটেছিল ছেলেটার সঙ্গে। রক গার্ডেনে তো বেশিক্ষণ ছিলাম না, তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।